ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্গো অ্যান্ড স্যাগি জার্নি। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, খুব হ্যাপি আছো আর অনেক অনেক এনজয় করছো। আজকে একটা খুব সুন্দর দিন, কারণ আজকে আমরা যাচ্ছি দেশের বাইরে আর প্রথমবার। আর তোমাদের যদি কোনো তোমরা যদি প্ল্যান করছো যে দেশের বাইরে যাওয়ার জন্য, পুরো প্ল্যানটা কোনো রকম ট্রাভেল এজেন্ট ছাড়া শুধুমাত্র রিসার্চ করে বানানো। আশা করছি তোমাদেরও অনেকটা হেল্প হবে। তো চলো জার্নিটা স্টার্ট করি। অভিক রেডি, অনেক টেনশনে থাকে ও বেরোনোর সময়। আর আমাদের লাগেজপত্র একদম রেডি, আমরা কিন্তু অন টাইম আছি, তাও অভিক টেনশন। আমরা পৌঁছে গেছি, এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। তোমরা আগে বলো, সব জানার আগে, যে বেরোনোর আগে কার এরকম এরকম হয় হড়বড় হড়বড় হড়বড়, কিটমিট কিটমিট, ঝগড়া ঝগড়ি, এই এটা হয়ে গেল, লেট হয়ে গেল, কাদের এরকম হয়? ওরে বাবা, কি প্যালপিটেশন। এবার আমরা সব একদম বিফোর টাইম আমাদের সব হয়ে গেছে। বোর্ডিং পাস পেয়ে গেছি, সিকিউরিটি হয়ে গেছে, তারপরে ইমিগ্রেশনও হয়ে গেছে। আমাদের থেকে চাওয়া হয়েছিল হচ্ছে রিটার্ন টিকিট আর হচ্ছে হোটেল বুকিং। ফার্স্ট হোটেল বুকিংটা আমরা আবার হাত ছেড়ে দিচ্ছি, ওকে দেখা যাচ্ছে। ফার্স্ট হোটেল বুকিংটা দেখতে চেয়েছিল যখন বোর্ডিং পাসটা ইস্যু করছিল, বাকি ইমিগ্রেশনে দেখতে পাইনি। আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ স্টার্ট। আজই হচ্ছে 7th মার্চ, ফ্রাইডে। তো যেহেতু অফিস ডে ফ্রাইডে, সেহেতু অভিকের আরেকটু পেন্ডিং কাজ ছিল, ওইটুকুনি করে নিচ্ছে। এরপর আমরা ডিনার। এই হচ্ছে ডিনার। এখানে তরকারি আছে, আলুর তরকারি, ডাল, ভাত, রুটি, আর এটা একটা সুইট কিছু। আর এইটা দেখো স্পেশালি কি সুন্দর হার্ট শেপের, এই দেখো ছোটো ছোটো স্মল স্মল হার্ট। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আমাদের। Welcome to India. আমরা ফ্লাইট বোর্ড করে নিয়েছি, এবার ডিপার্চারের জন্য রেডি। এবার দেখা হচ্ছে ব্যাংককে। নেক পিলো নিয়ে নিয়েছে, 50 kilometers in a flight time of 3 hours. ফ্লাইট ছেড়ে দিচ্ছে, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পুনে। ভালো থেকো। আমাদের একটু চোখটা লেগে গিয়েছিল, কারণ রাতের টাইম তো একটু ঘুম ঘুম চলেই এসেছিলো। যেই চোখটা খুললাম, দেখি কি সুন্দর অর্গানাইজড। দেখো পুরো মনে হচ্ছে একটা একটা জায়গা পুরো বর্ডার লাইন করা রয়েছে, এত সুন্দর লাগছিল উপর থেকে। ব্যাংকক সিটিটা দেখা যাচ্ছে। আমরা নেমেছিলাম সুবর্ণভূমি এয়ারপোর্টটাতে, তো এত ভালো লাগছিল। আর প্রথমবার যেহেতু, এটার একটা আলাদাই অনুভূতি ছিল আমাদের মধ্যে, অসম্ভব খুশিতে ছিলাম আর কি, বলে বোঝানো যাবে না। তো ভীষণ এনজয় হচ্ছিল যে আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেশের বাইরে পা রাখতে চলেছি। ভীষণ ভীষণ এখনও বলে বোঝাতে পারবো না, এত ভাল লাগছিল। তো আমরা নিয়েছিলাম হচ্ছে ইন্ডিগোর ফ্লাইট, পুনে থেকে ডিরেক্ট ফ্লাইট ছিল, রাতের ফ্লাইট, বুঝতেই পারছো। আর আমরা ওখানে প্রায় 5টা নাগাদ পৌঁছেও গেছিলাম, খুব সুন্দর টাইম ছিল। তারপরে একদম সমস্ত কিছু করে হোটেলেও ঠিক টাইম মতনই আমরা পৌঁছে যাবো, সেই দেখেই একটা সুন্দর ডাইরেক্ট ফ্লাইট আমরা পেয়ে গেছিলাম। তো এই ফ্লাইটটায় কিন্তু তোমাদেরকে কোনো রকম কোনো কমপ্লিমেন্টারি কিছু খাওয়ার দাওয়ার বা ড্রিঙ্ক ছিল না।
এখানে শুধুমাত্র যেরকম বেসিক ফ্লাইট হয় আমাদের ডোমেস্টিক ইন্ডিগো সেরকমই ছিল, কিন্তু শুধু জল ছিল আর কিছুই কিন্তু তোমাদের পেমেন্ট করে নিতে হতো। তো যাই হোক, দেখতে দেখতে আমরা এবার দেখো ল্যান্ড ফাইনালি করে গেছি। खुशी से आपको सूचित करते हैं कि पुणे में विलंब के बावजूद हम समय पर पहुंच पाए हैं। बैंकॉक में आपका स्वागत है। आपसे निवेदन है कि द्वार खुलने के बाद कृपया विंडो शीट्स बंद कर दें और एयर वेंट्स खोल दें। धन्यवाद। এখন থাইল্যান্ডের টাইম হচ্ছে 4:55 আর এই হোমটা দেখতে পাচ্ছ, এটা ইন্ডিয়ার টাইম 3:25, 1.5 ঘন্টা এগিয়ে। লাগলো প্রথমবার তো দেশের বাইরে মাটিতে পা রেখে। কোনো দেশের বাইরে পা রাখিনি আমরা, এখন আমরা ফ্লাইটেই আছি তো এখনো। তুই খালি পায়ে মাটিতে পা কবে রেখেছিস? এটাই তো, টাচ তো করে গেছিলি দেশের মাটি। বর্ডার ক্রস করে গেছি, মাটিতে এখনো পা রাখিনি। এখন মাটিতে পা তুই দেশে কবে রেখেছিস রে? রোজ হেঁটে বেড়াই জুতো পরে মাটিতে পা পরে। পরে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর অপেক্ষা করো আরও নতুন নতুন ব্লগের জন্য।